হ্যালো বন্ধুরা, তোমরা বাড়িতে এরকম করে পরিবেশন করবে সকলকে। এরকম সস দিয়ে, লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে খেতে হেভি টেস্ট, মুখে লেগে থাকার মতো। তোমরা খেয়ে এরকম করে জানাবে আমাকে কেমন হয়েছে রেসিপিটা। এই দেখো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি চপ ভাজার লঙ্কা। এই দেখো কত বড় বড় লঙ্কা। এই লঙ্কায় ঝাল নেই। এই লঙ্কা দিয়ে আজকে আমি নতুন রকমের করে আমি তোমাদের চপ বানিয়ে দেখাবো। প্রথমে আমি লঙ্কাগুলো মাঝখান দিয়ে চিড়ে নেব। পুরো গোটাই থাকবে, এটা আমি চিড়ে নিচ্ছি, তাহলে মাঝখানে ব্যাটারটা ঢুকবে ভালোভাবে, খেতে ভালো লাগবে। এই দেখো 5 পিস নিয়েছি। খাবে তো চলে আসো বন্ধুরা। এই লঙ্কায় ঝাল নেই, লঙ্কার চপ তোমরা আগে কখনো খেয়েছো কিনা জানি না। এটা অনেক জায়গায় বানানো হয়, অনেক দোকান থেকেও আমরা খেয়েছি। এবার আমি নিজে হাতে বানিয়ে দেখাবো। আজকে আমি নতুন রেসিপি তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে এই লঙ্কার চপ। আমি হালকা চিড়ে নিয়েছি, ডিম নিয়েছি, ধনেপাতা নিয়েছি, বেসন নিয়েছি, আর সব রকমের মশলা দিয়ে ব্যাটারটা বানিয়ে আমি আজকে এই লঙ্কার চপ বানিয়ে তোমাদেরকে দেখাবো। তোমরা খাবে তো চলে আসো বন্ধুরা, তাড়াতাড়ি। তোমরা আসলে ফ্রি, আর এই নতুন দোকানে নতুন যে কাস্টমার আসবে তার কাছ থেকে 5 টাকা করে পিস নেব। তোমরা চলে আসো, ফ্রিতে খাবে। বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম বেসন। দেখো, এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর দিব সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর জিরার গুঁড়ো। এবার দিব আমি আর দিব চিনি, হালকা একটু চিনি দিলাম। এবার দিব একটা ডিম। এটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আর দেব এটার মধ্যে ধনেপাতা। এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। যে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটা থাকলো। এবার আমি আর একটা জিনিস দেব এটাতে, সেটা আমি রেডি করে নিই। এখানে নিয়েছি আমি দুই প্যাকেট আমি চিপস নেব। চিপসগুলোকে আমি ভেঙে নেব একটু। নতুন রকমের করে লঙ্কার চপ হবে বন্ধুরা। তোমরা এরকম করে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে কেমন হয়। খেয়ে টেস্ট করে তারপরে আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। অবশ্যই তো খাবে, খুব সুন্দর হবে। একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে। দেখবে কত সুন্দর, মুখে লেগে থাকার মতো টেস্ট হবে। গ্যাস কড়া গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এটার মধ্যে আমি আগে মেখে নিব ব্যাটারটা। এই দেখো, এবার ভিতরে ঢুকে যাচ্ছে। এটা খুব সুন্দর হবে। এরপরে আমি এই চিপসে জড়িয়ে নেব। চিপসে জড়িয়ে নিয়ে এটা ভাজতে দিয়ে দেবো। এক পিস করে ভাজবো, তাহলে সুবিধা হবে। এই দেখো বন্ধুরা, এটা ভাজা হয়ে গেল এক পিস। এবার আবার দিয়ে দেবো। দেখি মাঝখানে একটু ব্যাটারটা ঢুকিয়ে দেবো, তাহলে ভালো হবে।
এবার একটু জড়িয়ে নিচ্ছি, হাতে আবার লেগে যায়। আবার 2 পিস ভাজা হয়ে গেল। এই দেখো বন্ধুরা, কি ফাইন লাগছে দেখতে। এটা আর একটু হবে না? নতুন দোকানে নতুন কাস্টমাররা চলে এসো লঙ্কার চপ খেতে। এই লঙ্কায় ঝাল নেই, হেভি টেস্টি জিনিস, টিফিনের জন্য খুব ভালো। আর 2 পিস আছে, এবার দিয়ে দেবো। জি, লঙ্কার গায়ে লাগতে চায় না, কেমন উঠে যাচ্ছে। আর 1 পিস আছে। এই বস্তা হয়ে গেছে। ভাজা হচ্ছে। বন্ধুরা আসবে কিন্তু, এরকম স্বাদের চপ আর কোথাও পাবে না। নতুন দিদির নতুন দোকানের চপ ভাজা খেলেই বুঝবে কত মজা। হ্যালো বন্ধুরা, তোমরা এরকম বাড়িতে তৈরি করে খাবে আর কমেন্ট করে জানাবে যে কেমন হলো তোমার এই দিদির চপ। চপ দিদি, আজকে তো আমি চপ দিদি হয়ে গেছি। কি সুন্দর ভাজা হচ্ছে, সত্যি ভাজতেও খুব আনন্দ লাগছে আমার, খুব ভালো লাগছে। এই তো ভাজা হয়ে গেল। টিফিন বানাতে বেশি টাইম লাগে না। এই দেখো, এইবার আমার অনেকটা ব্যাটার রয়েছে, এটা দিয়ে আবার আমি কিছু বানিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি এইমাত্র এই বেগুন কেটে নিলাম, কেননা এই যে অনেকটা ব্যাটার বেশি হয়েছে, এটা দিয়ে আমি বেগুনি তৈরি করে দেখাচ্ছি চটপট করে। কেউ বাড়িতে আসলে ব্যাস তাড়াতাড়ি করে হয়ে গেল বেগুনি চপ। এটা এর মধ্যে ডিম আছে তো ওই জন্য ঠিকঠাক লাগতে চাইছে না। এটা আমি একটু উপর দিয়ে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে বেগুনি। এই যে আর একটা ছেড়ে দিচ্ছি। এবার লঙ্কার চপের সঙ্গে কতগুলো বেগুনি হয়ে যাবে। এই শীতের দিনে সন্ধ্যাবেলা গরম গরম বেগুনি লঙ্কার চপা কি মজা না খেতে। চলে আসো বন্ধুরা, নতুন দিদির হাতের চপ বানানো খেয়ে যাও, দেখো কেমন হয়েছে। হয়ে গেছে, এই দুটো তুলে দিব। এটা ভাজা হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটাও হয়ে যাবে। বাড়তি ব্যাটারটা দিয়ে আমি বেগুনি বানিয়ে নিলাম। ঘরে বেগুন ছিল, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। গ্যাস বন্ধ করে দিচ্ছি, এবার তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, কতগুলো চপ হয়ে গেল। এগুলো হচ্ছে সব বেগুনি। চলে আসো তোমরা, দেখো। হ্যালো বন্ধুরা, তোমরা বাড়িতে এরকম করে পরিবেশন করবে সকলকে। এরকম সস দিয়ে, লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে খেতে হেভি টেস্ট, মুখে লেগে থাকার মতো। তোমরা খেয়ে এরকম করে জানাবে আমাকে কেমন হয়েছে রেসিপিটা। তোমরা ভালো আছো তো বন্ধু? তোমরা ভালো থাকো, সুখে থাকো, সকলকে জয়গুরু। আমার এই ভিডিওটা তোমরা সবাই দেখবে, কেটে কেটে দেখবে না, পুরোটা দেখবে, তারপরে লাইক কমেন্ট শেয়ার করবে, সব সময়ের জন্য আমার পাশে থাকবে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, তোমরা বাড়িতে এরকম করে চপ ভাজা করে এই শীতের বিকেল বেলায়, সন্ধ্যাবেলায় 2-1 জনাকে নিয়ে বসে আসর জমিয়ে এরকম করে চপ বানিয়ে খাবে। এই দেখো আমি পরিবেশন করছি,
তোমরাও কিন্তু এরকম বাড়িতে চপ বানিয়ে সবাইকে পরিবেশন করবে, তারা খেয়ে বলবে কেমন হয়েছে। সত্যি শীতের দিন বড় মজার দিন। 4-5 জন এক জায়গায় বসে এই চপ বানানোর, উনুনে তাপ নেওয়া, বসে বসে চপ খাওয়া খুব মজার। ওহ! বাবু বলছে খুব ভালো হয়েছে, চপ খেয়ে বলছে। বাবুকে দিলাম চপ, বাবু বলছে মা খুব ভালো হয়েছে। বাবু হাত দেখাচ্ছে, ভালো হয়েছে। তোমরাও বাড়িতে এরকম করে চপ বানিয়ে পরিবারের সকল সদস্যকে দেবে, সবাই খেয়ে বলবে কেমন হয়েছে। তোমরাও বলবে এরকম ভাবে চপ তৈরি করে বানিয়ে খেয়ে এবং সবাইকে